বরফের ঘনত্ব বা ডেনসিটি সেটি জলের থেকে কম হয়। সেটি কেন কম হয় সেটা আমরা তার অ্যাটমিক স্ট্রাকচারের মাধ্যমে আমরা আজকে ব্যাখ্যা করব। তো নর্মাল যে সাধারণ যে তাপমাত্রায় বা রুম টেম্পারেচারে জল কি হয়, লিকুইড অবস্থায় থাকে এবং জলের সংকেতটা কি, এটা হচ্ছে একটা অক্সিজেন এবং এদিকে একটা হাইড্রোজেন এবং এদিকে একটা হাইড্রোজেন। দুটো হাইড্রোজেন অ্যাটমের একটি করে ইলেকট্রনের সাথে অক্সিজেনের দুটো ইলেকট্রন, তাদের মধ্যে একটা ইলেকট্রন যুগল যুগ্মভাবে ব্যবহৃত হয়ে তাদের মধ্যে একটা সমযোজী বন্ধনের মাধ্যমে জলের অণু তৈরি হয়। এখন এই জলের অণুটা সাধারণ তাপমাত্রায় বা রুম টেম্পারেচারে কীরকম থাকে, এটা হচ্ছে একটা অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আবার এখানে অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আবার এখানে একটা অক্সিজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এবং এই হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের একটা হাইড্রোজেন বন্ধনী তৈরি হয়। ঠিক আছে, একই রকমভাবে এখানেও হাইড্রোজেন বন্ধনী তৈরি হয়। এটা হচ্ছে রুম টেম্পারেচারে জলের যেটা স্ট্রাকচার, হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে তারা আবদ্ধ থাকে। এখন যখন জলের তাপমাত্রা, যখন লিকুইড অবস্থা থাকে তার তাপমাত্রা যখন আরও কমানো হয়, তখন তার স্ট্রাকচার অর্থাৎ আইস যখন তৈরি হয় তার স্ট্রাকচারটা এবার দেখব। যখন বরফ তৈরি হয় তখন কি হয়, এটা একটা অক্সিজেন জলের ও ও অ্যাটম এবং এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন এইভাবে অবস্থান করে। অপরদিকে কি হয়, অন্য একটা যে জলের অণু তখন এইভাবে থাকে, এখানে একটা হাইড্রোজেন থাকলো, এখানে একটা অক্সিজেন এবং এখানে একটা হাইড্রোজেন। একই রকমভাবে এইদিকে একটা জলের অণু এইভাবে থাকে, এখানে একটা হাইড্রোজেন, এখানে অক্সিজেন, এখানে হাইড্রোজেন, এইভাবে তাকে চলতে থাকে। এখানে আবার কি হয়, এখানে একটা অক্সিজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আবার এখানে কি হয়, এখানে এই যে আবার একটা এখানে অক্সিজেন, তারপর এখানে হাইড্রোজেন এবং এখানে হাইড্রোজেন তৈরি হয়। এটা হচ্ছে আইস বা বরফের ক্ষেত্রে জলের অণুগুলো কিভাবে সংঘবদ্ধ অবস্থায় থাকে তার স্ট্রাকচার। ঠিক আছে, এখন কি হয়, যখন বরফ যখন তৈরি হয় তখন এদের মধ্যে অনেক স্পেস বা এদের ইন্টারমলিকুলার স্পেস বা অনেক ফাঁকা স্থান থাকে। এটার মধ্যে কি হয়, এখানে ফাঁকা স্থান, এখানে ফাঁকা স্থান, এরকম জায়গাগুলো ফাঁকা স্থান। এই প্রচুর ফাঁকা স্থান থাকার জন্য কি হয়, বরফের আয়তন অনেক বেশি হয়ে যায়। আয়তন বেশি হওয়ার জন্য কি হয়, তার ডেনসিটি কমে যায়। কারণ আমরা কি জানি, ডেনসিটি সমান হচ্ছে মাস পার ভলিউম, m/v। ঠিক আছে, এখন এই ভলিউমটা যদি বেড়ে যায় তাহলে অটোমেটিক কি হবে, তার ডেনসিটি কমে যাবে। ঠিক আছে, সেই জন্য বরফের ঘনত্ব কম হয়। এবার সেই বরফকে যখন আমরা টেম্পারেচার দিই, বেশি টেম্পারেচার যখন দেওয়া হয়, মানে 0°C উষ্ণতায় বরফ তৈরি হলো, এরপরে যখন তার টেম্পারেচার বৃদ্ধি করা হয় তখন এই অ্যাঙ্গেলগুলো তখন ভাঙতে থাকে। মানে এই যে দেখা যাচ্ছে অক্সিজেন এবং তাদের দুটো হাইড্রোজেনের মধ্যে যে সমযোজী বন্ধন তৈরি করেছে এবং অপর এই দুটো হাইড্রোজেন কি হচ্ছে, অন্য একটা জলের মলিকুল থেকে এসছে, মানে এই জলের মলিকুল থেকে এই হাইড্রোজেনটা এসছে, এই জলের মলিকুল থেকে এই হাইড্রোজেনটা এসছে, এবং এগুলো কি হয়, একটা টেট্রাহেড্রাল শেপ তৈরি করে। তখন কি হয়, মানে টেম্পারেচার যখন বৃদ্ধি করা হয় তখন এই যে হাইড্রোজেন বন্ধনগুলো রয়েছে এগুলো ভেঙে যায়। একই ক্ষেত্রে এটাও ভেঙে গেল, এটাও ভেঙে যায়, এবং কি হয়, এই যে আন্তঃআণবিক যে ইন্টারমলিকুলার যে স্পেসগুলো রয়েছে, এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, এই ফাঁকা জায়গাগুলো কিন্তু আর থাকে না। যার ফলে কী হয়, তার ভলিউমটা কমতে থাকে। ভলিউম যদি কম হয় তাহলে তার ডেনসিটি বাড়তে থাকবে। এরকম করতে করতে দেখা যাচ্ছে আমরা 1 ডিগ্রি বাড়লাম, ঠিক আছে, 2 ডিগ্রি বাড়লাম, 3 ডিগ্রি বাড়লাম, এবং যখন 4 ডিগ্রি হয় তখন কি হয়, জলের ঘনত্ব সর্বাধিক হয়। মানে তখন এই যে স্পেসগুলো রয়েছে এই স্পেসগুলো আর থাকে না, এই স্পেসগুলো একদম মিনিমাম হয়ে যায়। যার জন্য কি হয়, ভলিউম বা তার আয়তনটা সব থেকে কম হয় এবং ডেনসিটি সব থেকে বেড়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে জলের, ওই জন্য কি যে বরফের ঘনত্ব জলের থেকে কম হয়। এখন এটা যদি আমরা গ্রাফের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করি তাহলে দেখব কি, আমরা এক্স অ্যাক্সিস বরাবর আমরা টেম্পারেচার ধরে নিয়েছি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ডেনসিটি ধরে নিয়েছি। এখন যখন মাইনাস থেকে যখন আমরা 0 ডিগ্রি দেখে নিয়ে আসি তখন এটা হচ্ছে বরফ, তখন বরফ থাকে, এবং এটা হচ্ছে 0°C পরে কি হয়, এটা জলে পরিণত হয়। তখন কি হয়, যখন 0°C থেকে আরও কমে মানে বাড়ানো হয়, মানে মাইনাস থেকে যখন 0, 1, 2, 3, 4 করা হয়, তখন দেখো এইটা হচ্ছে বরফ, বরফের আয়তনটা আস্তে আস্তে কমতে থাকে এবং 0°C উষ্ণতায় তার আয়তন মানে ডেনসিটি সব থেকে কম হচ্ছে, এবং তারপরে 0°C পর থেকে কিন্তু তার ডেনসিটি আস্তে আস্তে বাড়তে থাকে।
এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার ডেনসিটি সর্বাধিক হয় এবং তারপরে যখন আরও জল ফোটানো হয় তখন তার জলের আয়তন বাড়তে থাকে, তারপর ডেনসিটি আরও আস্তে আস্তে ফল করে। কারণ কি, তাদের মধ্যে মলিকুলগুলোর মধ্যে একটা কি হয়, মানে তাদের মধ্যে একটা রেজোনেন্স সৃষ্টি হয়। ঠিক আছে, সেই রেজোনেন্সের জন্য তাদের মধ্যে আয়তন আস্তে আস্তে বাড়তে, মলিকুলগুলো দূরে সরে যায়। ঠিক আছে, এবং তাদের মধ্যে আয়তন বাড়তে থাকে এবং ডেনসিটি আস্তে আস্তে কমতে থাকে।